খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 6 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 12টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। সব তথ্য পেয়েছি, সামনে আনবো। মুর্শিদাবাদে অশান্তি ও হিংসা নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা। মুর্শিদাবাদে পুলিশ শাটারের তলায় লুকিয়েছিল, মমতাকে পাল্টা আক্রমণ শুভেন্দুর। 26-এর ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দিলীপ ঘোষ। টিএমসি নেতার সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক মন্তব্য। সাম্প্রদায়িক হিংসা না ছড়িয়ে সীমান্তে নজর দিন, মুর্শিদাবাদে দাঁড়িয়ে অ্যাক্টিং পিএমকে খোঁজা মমতার। হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না, বাঁকুড়াতে হিন্দুদের সাবধান সৌমিত্র খায়ের। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে শ্রমিকদের মারধর করা হচ্ছে, কড়া হুঁশিয়ারি মমতার। শিলিগুড়ির পাকিস্তান মোড়ের নাম বদল, দেশভক্তি জাগিয়ে নয়া নামকরণ। মালদহে ভুট্টা খেতে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টা 3 যুবকের, অভিযুক্ত 2 নরপিশাচকে গণধোলাই স্থানীয়দের। সন্ত্রাস দমনে ভারতের পাশে রাশিয়া, পুতিনের ফোনে মোদিকে পূর্ণ সমর্থনের বার্তা। কলকাতার কোথাও 5 ঘন্টার বেশি জল দাঁড়াবে না, বর্ষার আগে প্রস্তুতি বৈঠকে আশ্বাস মেয়রের। যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিক সুরক্ষার প্রস্তুতি, একাধিক রাজ্যকে মহড়ার নির্দেশ কেন্দ্রের। পাকিস্তানিদের চিহ্নিত করে তাড়াতে হবে, জেলাশাসকের অফিসে ধর্নায় বিজেপির 4 বিধায়ক। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। গত এপ্রিল মাসে মুর্শিদাবাদের ধুলিয়ান এবং শামশেরগঞ্জে ঘটে যাওয়া অশান্তির ঘটনার পর এই প্রথম জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বহরমপুরে পৌঁছে তিনি জেলার প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, মুর্শিদাবাদের এই অশান্তি ছিল পূর্ব পরিকল্পিত এবং এর পিছনে রয়েছে কিছু বহিরাগত শক্তি। তিনি বলেন, আমি সব তথ্য খতিয়ে দেখেছি, কিছু বিষয় এখনও যাচাই করা বাকি, তবে চূড়ান্ত তথ্য হাতে এলে দেশের সামনে তুলে ধরব কাদের মদতে এই ঘটনা ঘটেছে। সবচেয়ে বিস্ফোরক অভিযোগটি ছিল বিজেপিকে ঘিরে। মুখ্যমন্ত্রীর দাবি 2-3টি লোক এই গন্ডগোল পাকাচ্ছে, যারা নিজেদের বড় বড় ধর্মগুরু বলে দাবি করে। এদের পিছনে আর্থিকভাবে মদত দিচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। তার কণ্ঠে ছিল সতর্কবার্তা, এই ধরনের পরিকল্পিত উস্কানি বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না। আমি দোষীদের চিহ্নিত করব এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনায় রাজনৈতিক উত্তাপ চরমে। সোমবার মুর্শিদাবাদে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে, এই হিংসা পূর্ব পরিকল্পিত। তার অভিযোগ, ধর্মের নামে কিছু মানুষ ভুল প্রচার করছে। সেই ভুল বার্তা শুনে সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এই ঘটনার আসল সত্য খুব শিগগিরই প্রকাশ্যে আসবে। তবে এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যখন হিংসা ছড়াচ্ছে তখন পুলিশ শাটারের তলায় লুকিয়ে পড়েছে। আপনি পুলিশ মন্ত্রী হিসাবে পুরোপুরি ব্যর্থ। আপনি পুলিশের উপর ভরসা না করে দাঙ্গাকারীদের উপর বিশ্বাস রেখেছেন। আপনি নিজেই এই দাঙ্গার জন্য দায়ী। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ভোট ব্যাংকের স্বার্থে হরগোবিন্দের বাড়ির দরজা পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। যারা খুন করেছে তারা পশু কাটার ছুরি দিয়ে মানুষকে কেটে ফেলেছে, লুটপাটও করেছে। তার কথায় এই হিংসার পিছনে নির্দিষ্ট গোষ্ঠীর ভূমিকা রয়েছে। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 4000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। ওল্ড দীঘায় পুরীর আদলে তৈরি জগন্নাথ ধামের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ?
যদিও তিনি আগে স্পষ্ট করেছেন বিজেপি ছাড়ার প্রশ্নই ওঠে না, তবে তারপরেও একের পর এক ঘটনায় রাজনৈতিক মহলে সন্দেহ বাড়িয়েছে। সোমবার সকালে নিউটাউনের তৃণমূল যুব সভাপতি মোহাম্মদ আফতাব ইকো পার্কে প্রাতঃভ্রমণে থাকা দিলীপ ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আফতাব জানান, দিলীপ তার দ্বিতীয় ইনিংস শুরুর শুভেচ্ছা জানাতেই এসেছিলেন। উত্তরে দিলীপ ঘোষ বলেন, আগে গো ব্যাক বলতো, এখন ফুল দিচ্ছে। এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে দুপক্ষই বলছে এর মধ্যে কোনো রাজনৈতিক বার্তা নেই, তবে রাজনীতিতে এমন সৌজন্যের মধ্যেও ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকেই। এরপর আরেক দফা গুঞ্জন শুরু হয় যখন জানা যায় দিলীপ ঘোষ তার বিয়ের রিসেপশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপির কোন কোন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের একাংশই মনে করছেন তৃণমূলে দিলীপ ঘোষের যোগদান এখন সময়ের অপেক্ষা মাত্র, যদিও তিনি এখনো নিজেকে বিজেপির খাঁটি সৈনিক বলেই দাবি করে আসছেন। এখন দেখার শেষ পর্যন্ত দিলীপ ঘোষ কোন পথে হাঁটে। ফের সীমান্তের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর শাহকে নিশানা করে তার খোঁচা, সীমান্ত সুরক্ষার বদলে সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে ব্যস্ত অ্যাক্টিং পিএম। কিন্তু এই অ্যাক্টিং পিএম মমতার জবাব উত্তরটা বিজেপি দিতে পারবে। তবে রাজনৈতিক মহল মনে করছে অ্যাক্টিং পিএম বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন মমতা। সোমবার দুপুরে মুর্শিদাবাদ পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখান থেকেই নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আক্রমণ করেন তিনি। অভিযোগ, সীমান্তের নিরাপত্তা ঢিলে ঢালা, সেদিকে নজর নেই কেন্দ্রের, অথচ সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে ব্যস্ত মোদী শাহেরা। এ প্রসঙ্গে মমতা বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা না বাঁধিয়ে সীমান্ত রক্ষা করুন। ভারত আমাদের মাতৃভূমি, আমরা সবাই দেশকে ভালোবাসি। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের ন্যায় বিচার দিন। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন, তাকে বলবো সীমান্ত রক্ষায় মন দিন, সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। চেয়ারে বসে মানুষ মানুষের বিভাজন সৃষ্টি করবেন না। প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা, বলেন, দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে জানি না, বিজেপির উত্তর দিতে পারবে। সঙ্গে তার সংযোজন, সাংসদ হিসেবে আমি 10-12 জন প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখেছি, কিন্তু এরকম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেখিনি। উল্লেখ্য, কিছুদিন আগেও নাম না করে অমিত শাহকে সীমান্তের নিরাপত্তা নিয়ে তুলোধনা করেছিলেন মমতা। সনাতনীদের ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না, সনাতনীদের ছাড়া কাউকে বাড়ি ভাড়া দেবেন না। বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিজেপির ডেপুটেশনে যোগ দিয়ে এই ভাষাতেই প্রকাশ্যে নিদান দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যের জেলায় জেলায় বসবাসকারী পাকিস্তানিদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর দাবিতে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিয়ে বিষ্ণুপুরের সাংসদ প্রকাশ্যে বলেন, এ রাজ্যের অনেকেই বুঝতে পারছেন না, অনেকেই ভাবছেন যে বাড়ি আপনি বানিয়েছেন, সে বাড়িতে আপনি থাকবেন, কিন্তু না, আপনার ছেলে মেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাবে, আর আপনি মারা গেলে আপনার বাড়ির দখল নেবে রোহিঙ্গারা। এরপরে বাঁকুড়ার মানুষকে সতর্ক করে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, বাংলাদেশের রোহিঙ্গাদের জমি বিক্রি করবেন না, সনাতনী ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না, এবং সনাতনী ছাড়া বাড়ি ভাড়া দেবেন না। দরকার হলে কন খান, তবু তাদের জমি বিক্রি করবেন না বা বাড়ি ভাড়া দেবেন না। পরে নিজের বক্তব্যের সমর্থনে সৌমিত্র খাঁ বলে, কলকাতার 90% বাড়ি এভাবেই দখল করে নিয়েছে, বাঁকুড়া যেন তেমনটা না হয়, তার জন্যই আমার অনুরোধ, সনাতনী এবং হিন্দুদের ছাড়া জমি বিক্রি বা বাড়ি ভাড়া দেবেন না। গণতান্ত্রিক দেশের একজন সাংসদ এমনটা কি বলতে পারেন? এমন প্রশ্নের সাংসদের উত্তর, সনাতনের নয় যারা, তারা সনাতনীদের ঘর ছাড়া করার হুঁশিয়ারি দিলে আমরা সনাতনীরাও এই কথা বলতেই পারি। আমার অবস্থান সনাতনী এবং হিন্দুদের পক্ষে। বড়জোড়ায় বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলেন, দিবালোকেই মানুষকে হুঁশিয়ারি দিচ্ছেন সাংসদ, এইসব ওদের মুখেই মানায়, এগুলো বলা যায় না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন বলেই অভিযোগ উঠেছিল আগে। তাদের নিরাপত্তা নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন বাংলার 2 তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং সামিরুল ইসলাম। অভিযোগ, তারপরেও পরিস্থিতির বিশেষ বদল ঘটেনি।
উপরন্তু বাংলার কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নানাভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। সোমবার মুর্শিদাবাদ সফরের প্রথম দিন বহরমপুরে দাঁড়িয়ে এই অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় ওড়িশা, বিহার, রাজস্থান, মহারাষ্ট্রে আমাদের রাজ্যের লোকজন কাজ করতে গিয়ে বাংলায় কথা বলবে বলে তাদের মারধর করা হচ্ছে। এটা কেন হবে? এরপরে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি। এই সমস্ত রাজ্যের সরকারের উদ্দেশ্যে বলছি, এসব বন্ধ করুন। আমাদের এখানেও কিন্তু বিভিন্ন রাজ্যের প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করেন। আমরা আপনাদের মতন অত্যাচার করি না। আমাদের রাজ্যে আপনাদের শ্রমিকদের সুরক্ষিতই রাখা হয়েছে, কিন্তু কোথাও যদি কোনো সমস্যা হয়, কোনো বিশেষ সংগঠনের সদস্য এসে যদি তাদের হুমকি দেয়, সেই দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। সম্প্রতি ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছিল। এ ব্যাপারে রাজ্যের ডিজি ওড়িশার ডিজির সঙ্গে কথা বলেছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিবও বিষয়টি দেখছেন বলেই জানান মুখ্যমন্ত্রী। পাকিস্তান মোড়ের নাম বদল, নতুন নাম ভারত মাতা মোড়। নেপথ্যে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। আর এই নাম বদল নিয়ে সোমবার তীব্র বিতর্ক ছড়ালো শিলিগুড়ি মাটিগাড়া থানা এলাকায়। বিশ্বাস কলোনির একটি মোড় পাকিস্তান মোড় নামে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল। পরবর্তীতে ওই মোড়ের নাম এলাকাবাসীরা বিশ্বাস মোড় হিসাবে প্রচলন করেন। কিন্তু আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের অভিযোগ, ওই মোড়ের নাম বর্তমানেও পাকিস্তান মোড় নামেই প্রচলিত রয়েছে। এদিন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকার বিশ্বাস কলোনির এই মোড়ের নামকরণকে নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন বিশ্বাস কলোনির ওই মোড়ে জমায়েত হয়ে প্রথমে জাতীয় সঙ্গীত গেয়ে পরে ভারত মাতা মোড় নামে একটি পোস্টার লাগিয়ে দেয় মহামঞ্চের কর্মী সমর্থকরা। এলাকার বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়ায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। অভিযোগ, প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়া এবং স্থানীয় পঞ্চায়েতকে না জানিয়ে নিজে থেকে ওই মোড়ের নাম বদল করা হয়। আর এতেই ক্ষিপ্ত স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য মোড়ের নামকরণের বিরোধিতা না করলেও প্রক্রিয়া এবং প্রশাসনীয় অনুমতি ছাড়া এই কাজ করায় ক্ষোভ প্রকাশ করে। এরপর ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ বাহিনী পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভুট্টা খেতে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এলাকার 3 যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার গাজল ব্লকের শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। মহিলার চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। একজন পালিয়ে গেলেও 2 জন ধরা পড়ে। অভিযুক্ত 2 জনকে বেধড়ক মারধর করে স্থানীয়রা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্যাতিতাকেও স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, কয়েকদিন ধরে উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতন বৃষ্টি হচ্ছে মালদাতেও। রবিবার নির্যাতিতা মহিলা ভুট্টা ক্ষেত থেকে বাড়ির গবাদি পশুদের আনতে গিয়েছিলেন। সেখানে ঘাপটি মেরে বসেছিল 3 যুবক। বছর 42-এর ওই মহিলাকে ভুট্টা খেতে দেখেই ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনার আকস্মিকতায় প্রথমে কিছু না বুঝলেও পরে চিৎকার শুরু করেন ওই মহিলা। তার চিৎকার শুনেই ছুটে আসে স্থানীয়রা। তারা আসতেই অভিযুক্তদের মধ্যে একজন পালিয়ে যায়। স্থানীয়দের হাতে ধরা পড়ে 2 যুবক। অভিযুক্তদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরই আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসহায় বিধবা মহিলাকেও নিয়ে যাওয়া হয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতালে। নির্যাতিতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। শারীরিক পরীক্ষাও করা হয়েছে তাকে। খবর পেয়ে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ছুটে আসেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন তিনি। দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। পাহেলগাঁওয়ের রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে যোগাযোগ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এই ফোনালাপে 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে সন্ত্রাস দমন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পাহেলগাঁও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে বলেন, এই বর্বরোচিত হামলায় যারা যুক্ত তাদের শাস্তির আওতায় আনতেই হবে। একই সঙ্গে তিনি জানান, সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতকে রাশিয়া পূর্ণ সমর্থন করবে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার 80তম বিজয় দিবস উপলক্ষে পুতিনকে শুভেচ্ছা জানান এবং ভারতে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান।
এদিকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পেহেলগাঁও হামলা নিয়ে যখন রুদ্ধদ্বার বৈঠক চলছিল, ঠিক সেই সময় পুতিনের ফোন আসে মোদির কাছে। তিনি স্পষ্ট করে জানান, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা এবং এই ধরনের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করা উচিত। পেহেলগাঁওয়ের ২৬ জনের মৃত্যুর পর ভারত পাকিস্তান সম্পর্কে ফের চরম উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে রাশিয়ার এই সমর্থন ভারতের কূটনীতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কি বেঁচে গেল যুদ্ধের দামামা? পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। এবার সেই আবহেই দেশে বেশ কয়েকটি রাজ্যকে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, আগামী ৭ই মে এই মহড়া বা মক ড্রিল চালানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। তবে কোন কোন বিষয় নিয়ে হবে এই মহড়া? জানা গিয়েছে, বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে তা ঠিক করা, হঠাৎ ব্ল্যাকআউট হলে কি করণীয় তথা জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে, এই সব বিষয়গুলিকে নিয়েই মহড়া দেওয়া হবে। প্রসঙ্গত, গত সপ্তাহে নৌসেনা এবং বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, জঙ্গি হামলার প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবে এই বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরে এবার কেন্দ্রের তরফে এই মহড়ার নির্দেশ দেওয়া হলো। এই আবহেই রবিবার রাত ৯টা নাগাদ ফিরোজপুর ক্যান্টনমেন্টে সব আলো নিভিয়ে ব্ল্যাকআউট ড্রিল করেছে সেনাবাহিনী। এই ড্রিলের ব্যাপারে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন ড্রিল চলাকালীন কোনো উজ্জ্বল বস্তু বা দূর থেকে দেখা যায় এমন কোনো কিছু ব্যবহার না করে। সাধারণত যুদ্ধের সময় শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্য আলো নিভিয়ে ব্ল্যাকআউট করে দেওয়া হয় এলাকা। এদিন সেই মহড়ায় চলে সেনাবাহিনীর। সোমবার কোচবিহারের জেলা শাসকের কার্যালয়ের সামনে পাকিস্তানি নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়া করার দাবিতে ধর্নায় বসলেন বিজেপির ৪ বিধায়ক। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ জুড়ে যে সমস্ত পাকিস্তানি নাগরিক অবস্থান করছে তাদের দ্রুত শনাক্ত করে দেশে ফেরত পাঠাতে হবে। বিজেপির বিধায়ক সুকুমার রায়, নিখিল রঞ্জন দে, বরেনচন্দ্র বর্মন এবং সুশীল বর্মন ওই দিন স্মারকলিপি জমা দিতে যান জেলা শাসকের দপ্তরে, কিন্তু তাদের অভিযোগ ডিএম তাদের সঙ্গে দেখা করেননি। এরপরই তারা জেলা শাসকের অফিস চত্বরে বসে পড়েন এবং স্পষ্ট জানান, যতক্ষণ না জেলা প্রশাসন তাদের সঙ্গে দেখা করছেন ততক্ষণ ধর্ণা চলবে। বিষয়টি নিয়ে দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, আমরা জনপ্রতিনিধি, অথচ ডিএম আমাদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছে। এটি গণতান্ত্রিক ব্যবস্থার অপমান। প্রসঙ্গত, ২৫শে এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রতিটি মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন, প্রতিটি রাজ্যকে অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হবে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।